নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে আমার যে সকল ভাই বোনরা বর্তমানে ফোর্থ সেমিস্টারে পড়ছো এবং যাদের মাইনর বা ডিএসসি বাংলা রয়েছে, আজকে তাদের জন্য সাজেশান। আমি 6 বা 3 বা 2 এর সাজেশান তোমাদের দিচ্ছি না। যারা সাজেশান বা নোট নিতে চাও সামান্য ফির বিনিময়ে, তারা আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো। সেটা হচ্ছে 9749941990। আমি আবার বলছি 9749941990 অথবা 8670 এই নাম্বারগুলো যোগাযোগ করলেই তোমরা আমাদের থেকে সাজেশন পেয়ে যাবে, নোট সহ পিডিএফ আকারে প্রিন্ট করা নোট। তো যাই হোক, 12 নম্বরের প্রশ্ন চোখের বাড়ি থেকে বলছি। সেটা হচ্ছে 1 নাম্বার, চোখের বালি উপন্যাস কি মনস্তাত্ত্বিক উপন্যাস? চোখের বালি উপন্যাস কি মনস্তাত্ত্বিক উপন্যাস বা অন্তর্দ্বন্দ্বমূলক উপন্যাস বা সামাজিক চিত্র, মানে এই সামাজিক চিত্র বা নামকরণের সার্থকতা? একটা প্রশ্নই, ঠিক আছে? নামকরণের সার্থকতা বিচার করো, অত্যন্ত ইম্পর্টেন্ট রয়েছে পরীক্ষায়, অত্যন্ত ইম্পর্টেন্ট রয়েছে। এরপরে আছে কপালকুণ্ডলা থেকে বলছে নামকরণের সার্থকতা বা মনস্তাত্ত্বিক। কপালকুণ্ডলা উপন্যাসের নামকরণের সার্থকতা বা মনস্তাত্ত্বিক, ঠিক আছে? বা এইটা কতটা সার্থক উপন্যাসটি, বা এই উপন্যাসে প্রেম ত্যাগ, ঠিক আছে, এবং প্রেম ত্যাগ যে রয়েছে পার্টটি রয়েছে তার সম্পর্কে আলোচনা করো। পরীক্ষা অত্যন্ত কমন। এবং উপন্যাসের পাঠ থেকে 12 নম্বরের আরেকটা প্রশ্ন, উপন্যাসের সংজ্ঞা দাও, এর স্বরূপ বৈশিষ্ট্য ও বাংলা উপন্যাসের সূচনা আলোচনা করো। 3টা প্রশ্ন বললাম, 3টা প্রশ্ন করলেই পরীক্ষায় আহামরি, মানে একদম কাহিনী তুমি যদি জানো পরীক্ষা পারবা। আহামরি বিভিন্ন মানে প্রচুর প্রশ্ন পড়ার সময়ও নেই। আমি এই প্রশ্নগুলো বললাম, খুব ভালো কমন পড়তে থাকো। যদি পরীক্ষার সময় ইনফ্যাক্ট কোশ্চেনটা ঘুরিয়েও দেয়, কাহিনীটা লিখে আসলে পরেই হয়ে যাচ্ছে। মানে আমার ভিডিওটি শোনার জন্য প্রত্যেকে ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো।